চলো আজকে ঘুরিয়াই গল্ফ ফিল্ড উমরাংশু ডিমাশা ডিস্ট্রিক্ট আসামে। তো এই জায়গাটা হইল ডিস্টেন্স শিলচর থেকে 250 কিলোমিটার। যদি আমরা লামডিং মহাসড়ক হইয়া যাই তাইলে হইল 250 কিলোমিটার, আর যদি আমরা হাফলং টাউন হইয়া যাই তাইলে হইল শিলচর থেকে 200 কিলোমিটার। তো এই ক্ষেত্রে ত্রিপুরা থেকে তো প্রথমে শিলচর আইতে লাগবো, শিলচর আইয়া এরপরে যেতে লাগবো এইদিকে লামডিং হইয়া যেতে পারবেন, হাফলং হইয়া যেতে পারেন। কিন্তু এই গল্ফ ফিল্ডটা অনেক সুন্দর, চতুর্দিকে জলাশয় আর জলাশয়, আর মধ্যে মধ্যে স্থলভূমি। তো এই কারণে মাঠ আছে, ওইদিকে টুরিস্টের লাগি 2টা ঘর বানিয়ে রাখছে তারা সন্ধিয়া, অনেক সুন্দর। আর আমি তো যেদিকে যাই জল উল ফাইলে তো আর আমার ধৈর্য সহ্য আর আটকায় রাখতাম পারি না। তো ওই কারণে গাড়িটা লইয়া, আমার গাড়ি না তবুও মানুষের গাড়ি উইলে কি তাইলো, আমি গেছি যখন, তো আমি আসি যখন ড্রাইভিং সিটে, তাইলে আমারই মনে করি আর কি এরকম। কিন্তু আসলে আমার না, থার আমার নাই, মানুষে তো থার খালি আমার কয়। তো এই কারণে এই জায়গাটা মানে দেখার মতো সুন্দরই। এর মধ্যে তো আমার বাইর শান্তনুর হেলিকপ্টার আছে, যখন তো হেলিকপ্টার দিয়ে তো ভিডিও বানানো যায়। তো এই কারণে নিজের তো হেলিকপ্টারও নাই, কিতা করবো আর নিজের মোবাইল দিয়ে কোনো রকম করি। আর এছাড়া লগে থাকলে তো হেলিকপ্টার দিয়ে ভিডিও করছে এবং আমারে দিয়েছে, এটার লাগি তো অনেক অনেক ধন্যবাদ। তারপরে তো এই জায়গাটা অনেকই সুন্দর, দেখো যেদিকে দেখো মাঠ আর মাঠ সবুজে ভরা। আমরা এটির মনে করছিলাম গুড়া দেখছিলাম 5-6টা, তাই এটা দূর থেকে দেখা গেছে গুড়া মনে করছি, কিন্তু আমরা দ্রোণ পাঠাইয়া দেখি এটা গুড়া না, এগুলা সব গরু ঘাস খায়। তো এই কারণে অনেক বড় জায়গা নিয়ে এটা, চতুর্দিকে জল আর জল, যেদিকে দেখো এদিকে জল। আর এরপরে জল দেখলে তো আমরা আর সহ্য হয় না। আর লগে যখন আছে থার 4x4, তে আমার লগে তো আবার আমার ছোটো ভাই প্রিন্সও আছে, অফ রোড প্রিন্স হর্ষ। তো ওই কারণে আমরা তো 2 গাড়ি গেছিলাম। তো এই কারণে দেখো জল কতটুকু, আমরা বনেট পর্যন্ত জল ঢুকাই দিয়েছি গাড়ি। তবুও তো ভিডিও বানাইতেই লাগবো, একটু অফ রোডিং করতেই লাগবো, না করলে হইতো না। আমরা এখানে আমার ভিডিও যারা থাকে তারাও এগুলা ভালো পায়, এটার লাগি দেখে। তো দেখো কতটুকু জল ঢুকে, বনেটের উপরে হেডলাইট ডুবি গেছে গাড়ির, তখন জল। এই হলো প্রিন্সে কিতা কয় হাত দেখায়। তো ওই কারণে জায়গাটা অনেক সুন্দর, সবাই গিয়া ঘুরতে পারো। আর এমন দূরইও না, আশেপাশে আছে, শিলচর থেকে বেশি সময় লাগতো না, 5-6 ঘন্টায় পৌঁছা যায় এই জায়গা। আর জায়গা পরিবেশ তো আমরা গেছিলাম যেদিন বৃষ্টি, আমরা বাড়াইলেই বৃষ্টি হয়, এটা মানুষের আশীর্বাদ না অভিশাপ এটা বুঝি না। আমরা বাড়াইলে কে জানি অভিশাপ দেয়, তো অভিশাপ দিলে যে সময় আমরা বাড়াই সাইক্লোন আই যায়। মধ্যে গেছিলাম আমরা নভেম্বর মাসে মিজোরাম, ওই সময় সাইক্লোন আইলো। ওই দিন গেলাম আমরা আফলং উমরাংশু, তো এই দিনও সাইক্লোন আইলো, কইয়া লাভ নাই, কি তার কইতাম। তো আমরা অফরোডিং চলে, দেখলে তো আর সহ্য হয় না, আটকাইতে পারি না নিজে। আর লগে তো আছে প্রিন্স ভাই লিয়া, এই দেখো সব দিকে মাঠ, মধ্যে মধ্যে জল আছে, অনেক সুন্দর জায়গাটা। আমার তো নিজের খুবই ভালো লাগছে যে গেছি, আর যেতাম না এমন কোনো ব্যাপার না, আবার যাইমু। যে জায়গায় ভালো লাগে এই জায়গায় বারে যাওয়ার ইচ্ছা করে। তাই এই জায়গার পরিবেশও ঠান্ডা হিল স্টেশনের মতো। এত আমরা যে রুমে আসলাম, রুমও ফ্যানই নাই দেখছি, তবু তো আমরা ব্ল্যাঙ্কেট লিয়ে ঘুমাইতে লাগছে, ফ্যান ছাড়া। এসিও আসলো না, আসিন না দেখছি না, কিন্তু ফ্যান লাগছে না আমরা রুমও। তো এই ক্ষেত্রে আমরা তো ঘুরলাম, কেমন লাগলো ভিডিওটা, আর কে যাইবা কমেন্টে জানাইতে পারলো। আর ভালো লাগলে একটা লাইক করে যাইন সবাইরে, এতটুকুই আমার রিকোয়েস্ট, আর বেশি কিছু না। আর বাকিটা তো মানুষের ভালো লাগে এমনি করে। তো এই কারণে সবাইরে ধন্যবাদ, আর সবাই ঘুরিয়ে আইও একবার।